আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে এবং সেই সিলেবাস অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। করোনার সময় তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এই জন্য তোমাদেরকে সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। আমি সায়েন্স বিভাগদের জন্য এখন আলোচনা করব কি কি বিষয় সংক্ষিপ্ত করা হয়েছে, এটি আমি তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর। এখন তোমাদের জন্য যে চিঠিটি দিয়েছে সেই চিঠিটা একটু পড়ি। এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা। এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এত সঙ্গে সংযুক্ত করা হলো। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী 2021 সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি সংশ্লিষ্টদের অবগতিকরণ সহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য বিশেষ ক্রমে অনুরোধ করা হলো। সংযুক্ত করা হয়েছে এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি। এখন আমি সেই সিলেবাসটি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ইন্ডেক্স, কোন কোন সাবজেক্ট সংশোধন করা হয়েছে সেটির এখানে ডিটেলস দেওয়া আছে। আমি তোমাদের জন্য এটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে সাবজেক্ট ওয়াইজ এবং সকল সাবজেক্টের ডাউনলোড করে নিতে পারবা, কোনো সমস্যা হবে না। এখন আমি আলোচনা করব হচ্ছে বাংলা প্রথম পত্র কি কি সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দিয়েছে, এটা দেখে নাও। এটি বাংলা প্রথম পত্র। তোমাদের জন্য গদ্য অংশ কি কি আছে: অপরিচিতা, আমার, পথ, 52 দিনগুলো, রেইনকোট, নেকলেস, দেখো এগুলো এগুলো তোমরা দেখে নেবে। এবং ক্লাসের সংখ্যা, স্কুল যখন প্রতিষ্ঠান খুলবে, খোলার পরে ক্লাসের সংখ্যা কি কি হবে এর সাথে এই সাইডে তোমাদের দেওয়া আছে, এগুলো তোমরা খেয়াল করে নিবা, ঠিক আছে? তাহলে কি তোমাদের কতটি ক্লাস দেওয়া আছে এগুলো তোমরা বুঝতে পারবা এবং সহজেই ক্লাসের প্রস্তুতি নিতে পারবা, ঠিক আছে? এটা আছে কবিতার অংশ। কবিতার অংশ কি কি আছে তোমরা খেয়াল করো। এই সাইডে দেখো ক্লাসের সংখ্যা আছে, এই সাইডে আছে হচ্ছে বিষয়ের নাম, শিরোনাম, ঐকতান, সাম্যবাদী, তাহারেই পরে পড়ে মনে, এগুলো এরকম দেওয়া আছে। আর এই সাইডে আছে হচ্ছে কবিতা, কবিতার অংশ কি আছে, বাংলা সহপাঠ আছে, উপন্যাস আছে, নাটক আছে, কি কি আছে সেগুলো সংক্ষিপ্ত আকারে এই যে দেওয়া আছে এখানে। হ্যাঁ, এগুলো খেয়াল করবো তোমরা। এর ভিতরে কি কি আছে এই অংশগুলো তোমাদেরকে পড়তে হবে। সব অংশ কিন্তু এর ভিতরে নেই, সুতরাং এটুকু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে একটি জিনিস খেয়াল করো, বায়োলজি এখন আমি দেখাবো। বায়োলজিতে কি কি আছে, দ্বিতীয় অধ্যায় আছে, প্রথম অধ্যায় প্রথমেই বাদ দিয়ে দিয়েছে। এই সাইডে দেখো ব্যবহারিক অংশ দেওয়া আছে। যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, এই জন্য ব্যবহারিক ক্লাসও সংক্ষিপ্ত আকারে করা হয়েছে, ব্যবহারিক ক্লাস হয়নি, এগুলো তোমাদেরকে নিতে হবে এই এর ভিতরে। তোমরা জানো যে তোমাদের মোট ব্যবহারিক অংশ আছে 25, এই 25 মার্ক তো তোমাদের নিতে হবে, এই জন্য খুব সুন্দর করে প্রস্তুতি নিতে হবে। এটি দ্বিতীয় অধ্যায় আছে, সপ্তম অধ্যায় আছে, তারপরে অষ্টম নবম অধ্যায় আছে, কি কি আছে সাইডে দেখে নিবা। দশম অধ্যায় আছে, এটা জীববিজ্ঞান। ব্যবহারিক অংশ কি কি আছে, মোট ব্যবহারিক অংশ দেওয়া আছে, মোট হচ্ছে অধ্যায় শিরোনাম 5টি এবং কি কি ক্লাস হবে এর ভিতরে দেওয়া আছে। ওকে, এখন আছে বায়োলজি দ্বিতীয় পত্র দেখাবো। বায়োলজি দ্বিতীয় পত্র দেখো, প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তারপর তৃতীয় অধ্যায়ও আছে, এটা হচ্ছে চতুর্থ অধ্যায়, এটিও আছে, এটি হচ্ছে একাদশ অধ্যায়। হ্যাঁ, তারপরে খেয়াল করো এখানে শেষ। এবারে অংশ দেখো, রসায়ন প্রথম পত্র, রসায়নে কি কি আছে, দ্বিতীয় অধ্যায় রসায়নে আছে, এখানে ক্লাসের সংখ্যা আছে, ব্যবহারিক সংখ্যা আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় কি কি আছে সাইডে খেয়াল করো, দেখে নাও। এগুলো তোমরা সুন্দর করে স্ক্রিনশট মেরে নিবা দেখার জন্য। এবং যদি আরও কিছু চাও তো ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদেরকে সুন্দর করে, ওখান থেকে আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নিবা। ব্যবহারিক অংশ এখানে দেওয়া আছে 4টা, দেখে নেবা। এখানে দেখ একটা জিনিস খেয়াল করো, আবার এখানে দেওয়া আছে যে বিশেষ দ্রষ্টব্য প্রশ্নের ধারা ও মানবন্টন অপরিবর্তিত থাকবে, মানে প্রশ্ন যেরকম ধারা আছে না সেই রকম এবং মানবন্টন একই থাকবে, এটা কিন্তু তোমাদের বলা হয়েছে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা খেয়াল করো, প্রথম অধ্যায় আছে এটি। ওকে, প্রথম অধ্যায়টা আছে, এটা তোমরা দেখে নিতে পারো। তারপরে কি আছে, এখানে দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় কি কি আছে সাইডে তোমরা খেয়াল করবা।
সুন্দর করে তুলে নেবা। বিষয়বস্তুগুলো অবশ্যই খেয়াল করবা, শিখনফলটা দেখে নিবা, কেননা শিখনফল সব কিন্তু এর ভিতরে নেই, একটা জিনিস খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে তৃতীয় অধ্যায় আছে, তারপর কি চতুর্থ অধ্যায় আছে, ব্যবহারিক অংশ কী কী আছে, 1 2 3 4টা আছে, এবং মান বন্টন অবশ্যই অপরিবর্তিত থাকবে। ওকে, তারপরে দেখো এই অংশটা ইংলিশ ফার্স্ট পেপার কী কী আছে এটা খেয়াল করো। ইংলিশ ফার্স্ট পেপার কী কী আছে খেয়াল করবা। দেখো ইউনিট 1 আছে, ইউনিট 2 আছে, ইউনিট 3 আছে, এর ভিতরে কী কী অংশ আছে, ক্লাস কয়টা আছে দেখে নিতে পারো। সুন্দর করে স্ক্রিনশট মেরে নিবা তোমরা। হ্যাঁ, দেখো ইউনিট টাইটেল এখানে কি কি আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে ইউনিট 5 আছে, এটা হচ্ছে 7 আছে, এটা হচ্ছে 12 আছে। হ্যাঁ, এগুলো দেখতে হবে। তারপরে মার্কস ডিস্ট্রিবিউশন, কি কোথায় 1 নম্বরে কি কি থাকবে, কত মার্কস, 2 3 4 5 6 7 এগুলো কি থাকবে এই সাইডে দেওয়া আছে, দেখো এগুলো তোমরা দেখে নিবা। তারপরে এখানে কি আছে, ইংলিশ সেকেন্ড পেপারে কি কি আছে সেটা খেয়াল করো। হুম, এই যে সেন্টেন্সে কী কী আছে, ওয়ার্ড ফরমেশন, দ্য ফ্রেজ কী কী আছে, ক্লোজ, ঠিক আছে, ইউজ না অব নাউন্স কী কী আছে, এগুলো অবশ্যই তোমরা এই সাইডের এইগুলো কিন্তু তোমাদের দেখে নিতে হবে। হ্যাঁ, এইগুলো কী কী অংশ আছে এগুলো কিন্তু থেকেই তো প্রশ্ন হবে, এই জন্য তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে কি শেষ অংশ, কম্পোজিশন। ওকে, তারপরে দেখো আরেকটা জিনিস খেয়াল করো, এবার হায়ার ম্যাথ। হায়ার ম্যাথের কী কী অংশ আছে খেয়াল করো। হায়ার ম্যাথে দেখো প্রথম অধ্যায়ই আছে ম্যাট্রিক্স নির্ণায়ক, প্রথম অধ্যায়ে দেওয়া আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক আছে। কি কি আছে দেখো, ক্লাস সংখ্যা আছে মোট কয়টি, এখানে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ক্লাস সংখ্যা কি আছে, প্রথমে 5টি ক্লাস আছে, এর ভিতরে কি কি আছে এগুলো তোমরা দেখে নিবা সুন্দর করে। তারপরে খেয়াল করো তৃতীয় অধ্যায় সরল রেখা কি কি আছে, এখানে মোট ক্লাস আছে ইয়ে থেকে 14তম পর্যন্ত। ব্যবহারিক অংশ এখানে দেওয়া আছে, ব্যবহারিক 2, তারপরে নবম অধ্যায় পর্যন্ত আছে। তারপরে অন্তরীকরণ থেকে কি কি আছে এগুলো দেখবা। এই যে তোমরা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিষয়বস্তু কিন্তু দেখে নিবা। হ্যাঁ, এর ভিতর কি কি আছে এগুলোর ভিতর থেকে কিন্তু প্রশ্ন আসবে, সব যে পড়তে হবে তা কিন্তু না। হ্যাঁ, এর আগে যে সিলেবাস এসএসসিতে ছিল সেগুলোতে কিন্তু এরকম ছিল, এখানে কিন্তু তা না, এখানে তোমাদেরকে দেওয়া আছে। হ্যাঁ, এবার যোগজীকরণ এটা খেয়াল করো কি কি আছে। হ্যাঁ, এই সাইডগুলো দেখবা। ব্যবহারিক অংশ দ্বিতীয় আছে, মোট ক্লাস আছে এখানে 13তম, আর এদিকে আছে এততম। ব্যবহারিক ক্লাসটা দেখে নিবা, মোট 13টি। এই হচ্ছে ছিল উচ্চতর গণিত প্রথম পত্র। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে কি কি আছে খেয়াল করো। চতুর্থ অধ্যায় আছে বহুপদী ও বহুপদী সমীকরণ কি কি আছে খেয়াল করো, দেখে নাও। ষষ্ঠ অধ্যায় কণিক আছে, এটা দেখে নিতে হবে। ষষ্ঠ অধ্যায় থেকে অনেক আছে। তারপরে সপ্তম অধ্যায় আছে, দেখো সপ্তমে কি আছে, অষ্টমে কি আছে, এগুলো সব খেয়াল করে দেখতে হবে তোমাদের। হ্যাঁ, বিশেষ দ্রষ্টব্য প্রশ্নের মান ধারা একই রকম আছে, এগুলো কোনো পরিবর্তন নাই। ওকে, তার মানে উচ্চতর গণিতে অনেক অংশ আছে, তোমাদেরকে অনেকগুলোই শর্ট করেছে। তারপরেও প্রস্তুতি নিতে হবে তোমাদের ভালো করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোড 275, এটা ভালো করে দেখে নাও কি কি আছে। প্রথম অধ্যায় আছে, তারপরে কি আছে, দ্বিতীয় অধ্যায় আছে, এটাও স্ক্রিনশট মেরে নাও। এটা হচ্ছে কি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। চতুর্থ অধ্যায় কি কি আছে সেটা দেখে নাও। তারপরে কি ব্যবহারিক অংশ কি কি আছে। ওকে, তারপরে কি ফিজিক্স প্রথম পত্রে কি কি আছে দেখো। প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, এখানে ব্যবহারিক মন্তব্য দেওয়া আছে। আংশিক একটা খেয়াল রাখতে হবে কিন্তু, দ্বিতীয় অধ্যায়ে এখানে কিন্তু আংশিক আকারে দেওয়া আছে, সবগুলো দেওয়া নেই। সুতরাং এগুলো একটা দেখেই তোমাকে পড়তে হবে। এই অংশটা বিষয়বস্তুটা দেখতে হবে এবং শিক্ষণফল দেখতে হবে, এই দুটো দেখেই তোমাকে পড়তে হবে, কেননা এটা আংশিক দেওয়া, সম্পূর্ণ দেওয়া নেই। হ্যাঁ, তারপরে চতুর্থ অধ্যায় দেখো নিউটনিয়ান বলবিদ্যা, এখানে কি কি আছে সেগুলো দেখে নিতে হবে তোমাকে। তারপরে এখানে কি পঞ্চম অধ্যায় আছে কাজ, শক্তি ও ক্ষমতা, ঠিক আছে। তারপরে কি অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি কী কী আছে। এই এই যে ব্যবহারিক অংশ আছে, মোট ক্লাস সংখ্যা 28টি, ব্যবহারিক অংশ থেকে দেখে নিবা। ওকে, এই হচ্ছে মোট হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার ছিল। ফিজিক্স সেকেন্ড পেপারটা কী কী আছে দেখে নেই। এটা হচ্ছে সেকেন্ড পেপার, প্রথম অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে। ওকে, তারপরে কি সপ্তম অধ্যায় আছে, অষ্টম অধ্যায় আছে। তারপরে কি আছে, অষ্টম অধ্যায়ের এই লাস্টেরগুলো দেখো অনেকগুলোই আছে।
এখানে আছে হচ্ছে ব্যবহারিক অংশ। এখানে ব্যবহারিক অংশের মান বন্টন বিগত বছরের ন্যায় অপরিবর্তিত থাকবে, প্রতিটি আইটেমই থাকবে, আইটেম কোনো পরিবর্তন থাকবে না, এটা খেয়াল রাখতে হবে তোমাদের, ঠিক আছে। দেখো পরিসংখ্যানে কি কি আছে, পরিসংখ্যানে যা আছে এগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। প্রথম অধ্যায়ে আছে, তৃতীয় অধ্যায় আছে কেন্দ্রীয় প্রবণতা। হ্যাঁ, পরিসংখ্যানের জন্য কেন্দ্রীয় প্রবণতা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো আছে কি কি আছে, এটা ব্যবহারিক অংশ এবং মান বন্টন কী করে কোথায় কেমন প্রশ্ন হবে সেখানে এটি দেওয়া আছে, এগুলো তোমরা সুন্দর করে দেখে নিতে পারো। পরিসংখ্যান দ্বিতীয় পত্র, এটি খেয়াল রাখো। দেখো দেখে নাও, প্রথম অধ্যায় আছে সম্ভাবনা, তৃতীয় অধ্যায় আছে গাণিতিক প্রত্যাশা, তারপরে চতুর্থ অধ্যায়ে আছে দ্বিপদী বিন্যাস। ওকে, তারপরে এদিকে আছে ব্যবহারিক অংশ দেওয়া আছে, প্রশ্নের মান বন্টন দেওয়া আছে, ঠিক আছে। এই ছিল মোটামুটি আজকে আমার আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার আলোচনাগুলো তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কোনো কিছু উপকৃত করতে পেরেছি, উপকার করেছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।